তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নেমড এসিএল এবং নেটপ্যাড। তো আগের দিন আমরা কি করছিলাম, না এসিএল হচ্ছে নাম্বার বেস আর হচ্ছে নেমড এসিএল, তাই না? একটা হচ্ছে নাম্বার বেসড, কি লেখা হচ্ছে না কেন, নাম্বার বেসড, আরটা হচ্ছে নেমড বেস। ঠিক আছে, নাম্বারে আমরা দেখছি যে কতগুলো নাম্বার ইউজ করা হয়, ঠিক আছে। আর নেমড বেসে আপনি যে কোনো ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন। সো এই দুটারই আবার দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল, আরটা হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। স্ট্যান্ডার্ড এসিএল হচ্ছে যেটা সোর্সকে ধরে আমাদের যে এসিএল লিখতে হয়, মানে সোর্সটাকে আমি বলে দেব যে তুমি কি পারমিট অর নট। এটা করা যায় হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল দিয়ে। সাপোজ এই একটা হোস্ট, এখন একে যদি বলি যে তুমি এই রাউটারের বাইরে অ্যাক্সেস পাবে, মানে পারমিট অর ডিনাই, এটা কি করা, এই বেসড অন সোর্স, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড এসিএল। যদি এরকম হয় বেসড অন সার্ভিস, সাপোজ এই পিসিটা টেলনেট পাবে, এই পিসিটা ওনলি এসএসএইচ অ্যাক্সেস পাবে কোথায়, আউটসাইডের যে কোনো ডিভাইসে, অথবা এই পিসিটা আমার এইচটিটিপি অ্যাক্সেস পাবে, এই পিসিটা শুধুমাত্র এফটিপি অ্যাক্সেস পাবে। এভাবে আমরা সার্ভিস বেসড যে ফিল্টারিং করতে পারি, এটা হচ্ছে আমার এক্সটেন্ডেড এসিএল দ্বারা করা পসিবল। এখানে আপনার কী কী কাজ করে, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, সোর্স পোর্ট অ্যান্ড ডেস্টিনেশন পোর্ট। সো নাম শুনেই বোঝা যাচ্ছে এটা এক্সটেন্ডেড। এক্সটেন্ডেড মানে হচ্ছে বর্ধিত, সম্প্রসারিত। ওকে, যেহেতু স্ট্যান্ডার্ড এসিএল শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করে, কাজে এটা হচ্ছে নর্মাল বা স্ট্যান্ডার্ড এসিএল। আর এক্সটেন্ডেড এসিএল হচ্ছে আপনার সোর্স নিয়ে কাজ করবে, ডেস্টিনেশন নিয়ে কাজ করবে, এবং এটা হতে পারে অ্যাড্রেস অর পোর্ট বেসড। ওকে, সো সবগুলি আমরা যেটাতে আইডেন্টিফাই করব সেটা হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। সো আজকে আমরা নেমড বেস এসিএল কীভাবে করা যায় সেটা দেখব। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল নাম্বার বেসডের মতোই, ইনস্টিটিউট অফ নাম্বার আমরা ইউজ করব হচ্ছে যে কোনো ওয়ার্ড। তো আগে আমরা দেখি আমাদের টোপোলজিটা ঠিক আছে কিনা। সো আমরা লাস্ট ক্লাসে টোপোলজিটা কনফিগার করেছিলাম। এখানে আমাদের কী আছে, দুইটা ভিলান আছে, তাই না? একটা হচ্ছে ভিলান 10, ভিলান 20 ও তিনটা ভিলান, একটা হচ্ছে ভিলান 100। ওকে, এবং এখানে আমরা স্ট্যাটিক রাউট এবং স্ট্যাটিক ডিফল্ট রাউট কনফিগার করছি। গেটওয়ে থেকে আইএসপির দিকে স্ট্যাটিক ডিফল্ট রাউট, আইএসপি থেকে গেটওয়ের দিকে নর্মাল স্ট্যাটিক রাউট। আর এটা হচ্ছে আমার পাবলিক ফেসেস কতগুলো ডিভাইস বা সার্ভার। এটা হচ্ছে এইচটিটিপি সার্ভার এনেবল করা, এটা হচ্ছে এসএসএইচ এবং টেলনেট সার্ভিস। ওকে, সো অ্যাকচুয়ালি এখানে আমরা এসএসএইচ এবং টেলনেট সার্ভিস পাবো না। সো আমরা কী করবো, এটাকে ডিলিট করে আমরা দেখব এটা রাউটার কিনা, এটা দেখে নিন। যদি রাউটার হয়, ওকে, এটা একটা রাউটার হিসেবেই রাউটার কি আমি, এটা রাউটার না। সো রাউটার ছাড়া আমি এখানে এসএসএইচ বা টেলনেট অ্যাক্সেস পাবো না। ওকে, সো আমি এটা ডিলিট করে আমি একটা রাউটার অ্যাড করব। ওকে, এবার আমি একটা রাউটার অ্যাড করব, কারণ রাউটার আমি অ্যাড করতে পারবো 2811। কিন্তু এক্ষেত্রে আরেকটা প্রবলেম হবে, সেটা হচ্ছে এটা যদি রাউটার হয় আমাকে এখানে রাউট কনফিগার করতে হবে, স্ট্যাটিক রাউট।
কেন করতে হবে? কারণ এখানে আপনার আইপি ডিফল্ট গেটে এটা কাজ করে না, ঠিক আছে? আমি যদি করি আইপি রাউটিংটা ডিজেবল করে যাই, যেমন জিএনএস3 রাউটারে আইপি রাউটিংটা ডিজেবল করে ওখানে আইপি ডিফল্ট গেটে বসানো যায়, কিন্তু এখানে বসানো যায় না। সো এটা একটা প্রবলেম। সো আমি এটা অ্যাজ এ রাউটার হিসেবেই রাখবো এবং এখান থেকে আমি স্ট্যাটিক রাউট দিয়ে আমি রাউটিংটা এনাবল করব, মানে কনফিগার করব। এই হচ্ছে আমার লজিক। জিরো বাই জিরো। সো এখানে আমি আইপি অ্যাড্রেস দিব 10.0 10.11। এরপরে আমি স্ট্যাটিক রাউট কনফিগার করব পয়েন্টিং টু আওয়ার নেটওয়ার্ক, দ্যাট মিনস ভিলান। নাও এনাবল কনফিগটি, হোস্ট নেম হচ্ছে আউটসাইড রাউটার। ওকে, দেন আইপি বসাবো, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস 192.168.10.11। नो शार्ट। ओके, एग्जिट। এবার আমি আইপি রাউট কনফিগার করব পয়েন্টিং টু আর ল্যান 192। তো প্রথমে আমাকে কোনটা করতে হবে? এখান থেকে এই রাউটের দিকে একটা রাউট দিতে হবে, তার মানে 103.13.148.0। এরপর নেক্সট স্টেপ যেতে হবে আমার আইএসপির আইপিটা, সেটা হচ্ছে 192.168.10.1। এরপর হচ্ছে আমি দুইটা ভিলান আছে, তাই না? ভিলান 10, ভিলান 20, ওদিকে আরও দুটো রাউট দেব। সো এখানে হবে 192.168.10। এরপরে আরেকটা রাউট হবে .20। আর আমার গেটওয়ে থেকে তো আমার ডিফল্ট রাউট দেওয়া আছে, তাই না? গেটওয়ে থেকে আমার ডিফল্ট রাউট দেওয়া আছে। এবার আমি দেখব যে এই রাউটার থেকে আমি আইএসপি এবং গেটওয়েকে পিং করে পাই কিনা। on 92.168.10.1। কি এবার দেখি আইএসপিতে আইপি আছে কিনা। enable show IP interface brief, এটা হচ্ছে 10.1 192.168.10.11। ওকে, এবারে পিং পাচ্ছে। তাহলে এখান থেকে দেখি আইএসপিকে পিং করে, কারণ আইএসপিকে পিং না করার তো কোনো ওয়ে নাই। show IP interface brief, ফার্স্ট ইথারনেট 0/0। এটা তো আমার রাউট লাগে না, এটা তো আমার ডিরেক্টলি কানেক্টেড। সো ডিরেক্টলি কানেক্টেড কেন পাবে না? এখান থেকে তো পাচ্ছি ওটাকে।
0/0 shutdown, no shutdown. ও এই ইন্টারফেসটা আপনার ডাউন আছে, ঠিক আছে। সো এটা আমি চেঞ্জ করে দেব। প্যাকেটটা সে একটু ঝামেলা করে। জিরো বাই জিরো, 0/5. Interface fast Ethernet 0/5, no short. Okay. 192.168.10.1. আচ্ছা থাক, আমরা এটা ইউজ করব না। এটা টোপোলজি নতুন করে সাজাতে হবে, না পাবে না। হ্যাঁ, এটা আমাদের দরকার নেই, এমনি করি। সো এটাতে আমরা আইএসপিতে আমরা টেলনেট আর এসএসএস চালু করবো, তাহলেই হবে। টেলনেট এসএসএস। সো আমরা প্রথমে VLAN 10 পিসি থেকে এই এইচটিটিপি সার্ভারে পিং করে দেখি পাই কিনা। (192.168.10.10) সো পাচ্ছে, ঠিক আছে। এরপরে এখান থেকে পাই কিনা সবগুলো আমরা ভেরিফাই করি, কারণ আগের কনফিগারেশন তো 192.168.10.10। এটাও পাচ্ছে। এরপর এখান থেকে 192.168.10.10 এটাও পাচ্ছে। এখন আমরা দেখি এখানে কোনো এসএল আছে কিনা গেটওয়েতে, থাকলে ওটা আমরা রিমুভ করে দেব। enable show access list। সো আমাদের এখানে অ্যাক্সেস লিস্ট আছে কত, 10। সো config t no access list 10, exit show access list। এরপর আছে স্ট্যান্ডার্ড এসএল, no standard IP access list standard, তারপরে নাম হচ্ছে LAN 1। এরপর একটা আছে শো স্ট্যান্ডার্ড IP access list, স্ট্যান্ডার্ড নাম আছে সিসকো। এক্সিট শো অ্যাক্সেস লিস্ট। এরপর আছে আমার অ্যাক্সেস লিস্ট 30, নো অ্যাক্সেস লিস্ট 30 and show access list। সো আর কোনো অ্যাক্সেস লিস্ট নেই। এবারে আমরা কনফিগার করব। সো আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে আমরা করব হচ্ছে নেইমড এসিএল, ঠিক আছে। সো প্রথমে আমরা করব স্ট্যান্ডার্ড নেইমড এসিএল। এখানে এই VLAN 10 এর
কোনো পিসি আমার আউটসাইডে পিং করতে পারবে না, বাট বাকিগুলো পারবে। ঠিক আছে, ভিলান 10 হচ্ছে কোনগুলি? এইগুলি। ওকে, কিন্তু এগুলি পারবে, সেটা আমরা করব। এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে ইন্টারফেস, এখানে আমাদের এই ফার্স্ট স্টেশনের 0/1 এটা হচ্ছে আমার মেইন ইন্টারফেস। এরপরে যেহেতু আমি ইন্টারভিলেন রাউটিং করছি, সো আমার এখানে 3টা সাব ইন্টারফেস আছে। বি রিমেম্বার, একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/1.10, আরেকটা আছে 1.100, আরেকটা আছে 1.20। সো 3টা সাব ইন্টারফেস। সো এটার জন্য যে সাব ইন্টারফেস, ওই সাব ইন্টারফেসে আমাদের এসএল ডিফাইন করতে হবে, নট ফার্স্ট ইথারনেট 0/1। ধরে নেন এখন ফার্স্ট ইথারনেট 0/1 নাই, আমার 3টা ইন্টারফেস এখানে, 1টা 2টা 3টা। সো আপনাকে দেখতে হবে যে এখানে কোন সাবনেট কোন ইন্টারফেস দিয়ে আসছে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে এবং তার উপর বেস করে আমার এসএল ডিফাইন করতে হবে। সো আমরা সেটাই করব। কনফিগটি আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড। ঠিক আছে, নেমড এসএল লেখার নিয়ম হচ্ছে আইপি অ্যাক্সেস লিস্ট, তারপরে কি স্ট্যান্ডার্ড অর এক্সটেন্ডেড। সো আমি করবো যে স্ট্যান্ডার্ড, এরপরটার নাম দেব, সাপোজ সিসকো 1, আমি নাম দিলাম সিসকো 1। এরপরে ডিনাই করব কাকে? ডিনাই করব হচ্ছে ভিলান 10কে। সো 192.168.10.0 ওকে, .10.0, তারপরে ওয়াইল্ডকার্ড মাস্ক। এত, এছাড়া বাকিগুলি সব পারমিটেড, পারমিট অ্যানি। সো আমার যে ভিলান 10-এর সব ট্রাফিক ডিনাই, বাকি সব পারমিটেড। এবার আমি অ্যাপ্লাই করব হচ্ছে ইনবাউন্ডে, এই গেটওয়ে রাউটার ইনবাউন্ডে। তো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 ডট কত হবে 10। সাব ইন্টারফেসে গিয়ে আমি ওটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আইপি অ্যাক্সেস গ্রুপ, নাম ছিল কি সিসকো 1 ইন, এটা কি করবে? ইন করবে গেটওয়ের মধ্যে দিয়ে, এন্ড। এ হচ্ছে আমাদের রুলস। আমি নোটপ্যাডে লিখে রাখি। ওকে, এবার আমি এখান থেকে দেখব। তো তার আগে আমি আরেকটা জিনিস চেঞ্জ করি, কারণ আপনারা বুঝবেন না, কারণ এখানে 10.0, এখানেও কিন্তু 10.0। ওকে, সাবনেট। সো এটা যদি চেঞ্জ না করি তাহলে বুঝবেন যে নিজে হয়তো পিং করে পাচ্ছে বা পাচ্ছে না, হ্যাঁ, একটা প্রবলেম থেকে যায়। সো আমি এটাকে 30 করে দেব। এবং এখানে আমি একটু চেঞ্জ করে দিই। কনফিগটি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, এটা হচ্ছে 0/1। আইপি অ্যাড্রেস, আপনি আইপি অ্যাড্রেসটা লিখলে ওটা রিপ্লেস হয়ে যাবে। 30.1.0 নো শর্ট এন্ড। সো এখানে আমি আইপিটা দেবো হচ্ছে 30.10 ডেস্কটপ। ও 172 দিয়েছি,
ও আচ্ছা, তাহলে আমি সমস্যা নাই, আমি এখানে 192 দিয়ে দিই, তাহলেই তো হলো নাকি? আমার খেয়াল ছিল না যে ওটা 72 দিছি। 30.1 192.168.30.1 0/24. ওয়ান সিক্সটি এইট দিইনি না, এটা এখানে। আচ্ছা দেখি। ও আচ্ছা, থ্যাংক ইউ। এত ছোট বোঝা যায় না যে উঠলো কি উঠলো না, এই জন্য জিএনএস থেকে কাজ করে মজা আছে, ফন্টগুলো বড় বড়। ওকে, সো আইপি অ্যাসাইনিং ঠিক আছে। এবারে আমরা এখান থেকে তো ডিনাই, তাই না? সো আমরা পিং করি 192.168.30.10। সো ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, ঠিক আছে। এরপরে এই হোস্ট থেকে 192.168.30.10, এটাও ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। বাট আদার সাবনেট ভিলানের ক্ষেত্রে কি হয়? 192.168.30.10, সো এখান থেকে পিং পাচ্ছে। এই সাবনেটের ক্ষেত্রে বা ভিলানের ক্ষেত্রে 192.168.30.10 এখান থেকে পাচ্ছে। ওকে, সো আমাদের রুল নাম্বার 1 ফর স্ট্যান্ডার্ড এসিএল ইজ কনফিগার্ড কারেক্টলি। এবারে আমরা ওটা রিমুভ করে দেব। নো আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড, নাম ছিল কত? সিসকো 1। ওকে, সো কীভাবে রিমুভ করি সেটা আমি একটু লিখে দিই। এবারে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সটেন্ডেড এসিএল কনফিগার করব। এখানে আমাদের কতগুলো কন্ডিশন, যে ভিলান টেনের এইচটিটিপি, নতুন করে সাজাই, ভিলান 10-এর 10 নম্বর পিসিটা, মানে 10 আইপি পিসি, ঠিক আছে। এটা কি করতে পারবে? আমার এইচটিটিপি অ্যাক্সেস পাবে। নাম্বার 1 রুল, মানে রুল নাম্বার 1, ভিলান 10-এর 10 আইপি যে পিসিটা আছে এটা শুধুমাত্র এইচটিটিপি অ্যাক্সেস পাবে, ঠিক আছে। ভিলান 100-এর পিসি তো একটাই, তাই না? পিসিটা শুধুমাত্র এসএসএইচ অ্যাক্সেস পাবে কোথায়? আইএসপিতে। ভিলান 20-র সাপোজ 10 আইপিপিসিটা কি পাবে? শুধুমাত্র টেলনেট অ্যাক্সেস পাবে কোথায়? টেলনেট অ্যাক্সেস পাবে হচ্ছে ইয়েতে, আইএসপিতে। এইগুলো শুধুমাত্র পারমিট, বাকিগুলো সব ডিনাই, অথবা এইগুলি সব ডিনাই, বাকিগুলো সব পারমিট, যেটাই করেন সমস্যা নেই। ওকে, সো আমরা এইগুলি অ্যাক্সেস পাবে, বাকিগুলি পাবে না। তাহলে আমরা চলে যাই গেটওয়েতে। আইপি
অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড, নাম দেব সাপোজ EXT একটা ভালো নাম দিই, রেড হ্যাট, ঠিক আছে, রেড হ্যাট। তারপরে পারমিট টিসিপি কেন? এই যে যতগুলি সার্ভিস আছে সবগুলো তো আমার টিসিপি সার্ভিস, তাই না? HTTP বলেন, SSH বলেন, টেলনেট বলেন, অল আর টিসিপি সার্ভিস, নট ইউডিপি। এই জন্য আপনাকে লিখতে হবে পারমিট টিসিপি। তারপর হচ্ছে সোর্সকে সোর্স হচ্ছে হোস্ট, নট সাবনেট। ওকে, হোস্ট। এখানে হচ্ছে ভিলান 10-এর 10 IP যে পিসিটা 192.168.10.10, এ হচ্ছে আইপি অ্যাড্রেস। তার মানে পিসি, হ্যাঁ, ফার্স্ট পিসি যেটা আছে। তারপরে ডেস্টিনেশন হচ্ছে আমার HTTP সার্ভার, যার আইপি হচ্ছে 192.168.30.10। ইকুয়াল মানে পোর্ট নাম্বার বা উল্লেখ করতে হবে। HTTP পোর্ট নাম্বার হচ্ছে 80 আর HTTPS এর 443। সো ইকুয়াল 80, তার মানে হচ্ছে আপনার সোর্স অ্যান্ড ডেস্টিনেশন পোর্ট 80, এটার মানে হচ্ছে এটা। সো রুল নাম্বার 1। রুল নাম্বার 2, পারমিট টিসিপি হোস্ট। এখানে হোস্টকে ভিলান 100-এর সার্ভারটা, ওর আইপি কত 192। এখানে একটা প্রবলেম হবে, এখানে এভাবে অ্যাসাইন করা যাবে না। কেন যাবে না? কারণ এখানে আমার ভিন্ন ভিন্ন ইন্টারফেস। সো ভিন্ন ভিন্ন ইন্টারফেসের জন্য আমার আলাদা আলাদা রুলস লিখতে হবে। সো আমি একটাই অ্যাপ্লাই করি, প্রথমে এক একটা করে অ্যাপ্লাই করি। সো এখানে হচ্ছে আইপি অ্যাক্সেস এক্সটেন্ডেড রেড হ্যাট, তার মানে ভিলান 10-এর এইটা 10 নাম্বার পিসিটা HTTP অ্যাক্সেস পাবে, আর 11 নাম্বার পিসিটা শুধুমাত্র টেলনেট অ্যাক্সেস পাবে। এটা করি কারণ আমার ইন্টারফেসগুলো আলাদা আলাদা না, এই জন্য একই ইন্টারফেসে সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবো না। সো রুলগুলি হবে আলাদা। সো পারমিট টিসিপি হোস্ট, এটা হচ্ছে 192.168.10.11। এরপরে ডেস্টিনেশন হোস্ট হচ্ছে আমার আইএসপির আইপি হচ্ছে 103.148.2 103.148.2 ইকুয়াল কি সার্ভিস পাবে? শুধুমাত্র SSH অথবা টেলনেট যেটা দিই, সাপোজ টেল SSH সার্ভিস, আর বাকিগুলো সব এমনিতেই ডিনাই হয়ে যাবে। ঠিক আছে, কেন অ্যাট দ্য এন্ড দেয়ার ইজ অ্যান ইমপ্লিসিট ডিনাই। সো ওখানে আপনার রুলস লিখতে হবে না কোনো। এরপরে আমি অ্যাপ্লাই করব কোথায়? আউটবাউন্ডে বা ইনবাউন্ডে। সো এখানে আরেকটা জিনিস আছে, যদি আপনি ইনবাউন্ডে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে এখানে খেয়াল রাখেন, যদি আপনি এই ইনবাউন্ডে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে আলাদা আলাদা রুলস লিখতে হবে। আর যদি আউটবাউন্ডে অ্যাপ্লাই করেন তাহলে আপনি মানে একই সাথে সবগুলো রুলস লিখতে পারবেন। ঠিক আছে, সো আমি প্রথমে ইনবাউন্ডে করি, দেন আমি সবগুলো আউটবাউন্ডে অ্যাপ্লাই করব। সো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1.10 আইপি অ্যাক্সেস গ্রুপ রেড হ্যাট, কী হবে এন্ড। এটা হচ্ছে ইনবাউন্ডের স্পেসিফিক ইন্টারফেসে আমি অ্যাপ্লাই করলাম। সো ল্যাবটা একটু ক্রিটিক্যাল, এটা আপনার মনে রাখতে হবে।
extended SCL apply to নর্মালি ইনবাউন্ডেই অ্যাপ্লাই করা হয় এক্সটেন্ডেড SCL, ঠিক আছে, বাট আপনি যদি আউটবাউন্ডে অ্যাপ্লাই করেন নো প্রবলেম। এখন এতগুলো রুলস লেখার পরে আমার মানে যদি ইনবাউন্ডে অ্যাপ্লাই করি আমাদের ভিন্ন ভিন্ন বিভিন্ন রুলস লিখতে হয়, আপনার প্রত্যেকটা ইন্টারফেসের জন্য প্রত্যেকটা ভিলানের জন্য আপনার আলাদা আলাদা রুলস লিখতে হবে এভাবে। ওকে, এবারে আমরা একইভাবে HTTP মানে ব্রাউজিং, তার আগে আমরা এই আইএসপিতে SSH এবং টেলনেট কনফিগার করে নিই। আইপি ডোমেইন নেম সিসকো, ইউজার নেম সিসকো, প্রিভিলেজ 15, পাসওয়ার্ড সিসকো 123। ওকে, এরপর হচ্ছে ক্রিপ্টো, সো ক্রিপ্টো কি জেনারেট RSA, এরপরে বিট নাম্বার 1024 বিট লেংথ। ওকে, এরপরে লাইন BTY 025, লগ ইন লোকাল, ট্রান্সপোর্ট ইনপুট অল এন্ড রাইট। ওকে, তাহলে আমি জাস্ট SSH এবং টেলনেট কনফিগার করলাম ফর ভেরিফিকেশন পারপাস। এবার আমি কি পারবে ভিলান 10-এর পিসিটা, সে HTTP অ্যাক্সেস পাবে, তাই না? সে ব্রাউজ করি, আইপি হচ্ছে 192.168.30.10। সো এ ব্রাউজ করতে পারতেছে, কিন্তু আমি যদি 11 নাম্বার পিসিতে যাই, এ কিন্তু ব্রাউজ করতে পারতেছে না, এঙ্গুজ ক্লিক করতে পারছে না। আবার এই যদি টেলনেট করে আইএসপিকে, টেলনেট 192.103.13.148.2, টেলনেট করতে পারতেছে না, তাই না? একই পারবে SSH -L, ইউজার নেম সিসকো, আইপি হচ্ছে 103
192.168.2. ওয়ান জিরো থ্রি 10.11 আমি একটু আইপিটা দেখে নিই এটার আইপি কোথাও আছে 10.11 শো আইপি ইন্টারফেস ব্রিক ঠিক আছে টেলনেট করি নিজেকে 103.13.148.2 Cisco 123 exit SSH -l username Cisco 103.13.148.2 okay. Permit TCP host হচ্ছে 10.11 destination host এত equal to 22 ও আমি অন্য হোস্ট থেকে করছি ঠিক আছে এই জন্য এখানে SSH -l Cisco 103.13.48 আরেকটা হোস্ট থেকে করলে হবে Cisco 123 সো এই যে ISP তে লিখতে পারতেছি যদি টেলনেট করি 103.13.148.2 telnet trying but SSH access is permitted আর 10pc কিন্তু 10pc থেকে আমি করছিলাম 10pc তো পাবে না 10pc থেকে কি পাবে শুধুমাত্র HTTP সেটা আমরা দেখলাম আগেই ঠিক আছে সো আমাদের মানে এগুলি ঠিক আছে এক্সটেন্ডেড এক্সেল দিয়ে আমরা মানে সার্ভিস ফিল্টারিং করতে পারি ওকে সো আপনারা বাকিগুলো পারবেন না যদি কোনো রুলস অ্যাপ্লাই করা হয় আমি যদি বলে দেই যে এখানে এটা করবেন অ্যাজ ফর এক্সাম্পল আমি কিছু রুলস লিখে দেবো আপনারা ট্রাই করবেন এগুলি ওকে এবারে আমি করবো হচ্ছে নেট তার আগে আমি এটা ডিজেবল করে নেই নো আইপি অ্যাক্সেস লিস্ট রেড হ্যাট extended exit show access list ওকে এখন আমরা নেট নিয়ে কথা বলবো নেট হচ্ছে আমরা এই যে নেটওয়ার্ক আমাদের এটা হচ্ছে আমার প্রাইভেট ল্যান্ড তার মানে আমরা সবাই প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করি কারণ পাবলিক আইপি অ্যাড্রেস তো অনেক কস্টলি তাই না আপনাকে টাকা দিয়ে কিনতে হয় কিন্তু যেগুলো প্রাইভেট আইপি এগুলো তো টাকা দিয়ে কিনতে হয় না কিন্তু আপনি যদি প্রাইভেট আইপি ইউজ করেন এই আইপিগুলো তো ইন্টারনেটে চিনবেন না আননোন টু দ্য ইন্টারনেটের পাবলিক আইপি এই পাবলিক আইপি কিন্তু এদিকে চিনবে না যেমন একজন লোক যদি ইংলিশে কথা বলে সাপোজ এটা হচ্ছে আউটসাইড আর আমরা বাংলায় কথা বলি এটা হচ্ছে আমার প্রাইভেট ইনসাইড সো আমি যদি ইংলিশ না জানি আমি তো তার সাথে কোনো মানে কনভারসেশন করতে পারবো না তাই না কমিউনিকেশন করতে পারবো না
সো আমার কি লাগে, একজন ইন্টারপ্রেটার লাগে, তাই না? সে করবে কি, বেঙ্গলি টু ইংলিশে ট্রান্সলেট করে যে ইংলিশম্যান থাকবে তাকে বলবে যে হ্যাঁ ও এটা বলতে চাইছে, তখন সে আবার রিপ্লাই দেবে, ট্রান্সলেটর আবার ট্রান্সলেট করে আমাকে আবার দিবে। নেট হচ্ছে ঠিক এরকম। নেট কি করে, অ্যাজ এ ট্রান্সলেটর হিসেবে কাজ করে। প্রাইভেট আইপি ট্রান্সলেটেড টু পাবলিক আইপি অর ভাইস ভার্সা। আপনার এই ল্যানে যদি ইন্টারনেট অ্যাক্সেস দরকার হয় তাহলে কি করতে হবে, এই প্রাইভেট আইপিগুলোকে আপনার বাইরের যে কোনো লোকাল আইপিতে, মানে পাবলিক আইপির সাথে আপনাকে ট্রান্সলেট করতে হবে, তাহলেই আপনি ইন্টারনেট অ্যাক্সেস পাবেন। সো এই নেট মেইনলি টু টাইপস, একটা হচ্ছে ডায়নামিক নেট, এর আবার বিভিন্ন ফরম্যাট আছে, বা সংক্ষেপে আমরা বলি ডিনেট, আরটা হচ্ছে এসনেট। ঠিক আছে, একটা হচ্ছে ডিনেট, আরটা হচ্ছে এসনেট। ডিনেট হচ্ছে আপনার ল্যানে ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ইউজ করা হয় ডায়নামিক নেট, যেটা আপনারা নর্মালি মাইক্রোটিক রাউটারে করে দেন। ওকে, আর এসনেট হচ্ছে উল্টো, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান ম্যাপিং। ডিনেট হচ্ছে ম্যানি টু ওয়ান অর ম্যানি টু ম্যানি ম্যাপিং। এসনেট হচ্ছে এই কমিউনিকেট করে ইউনিকাস্ট কমিউনিকেশন, মানে ওয়ান টু ওয়ান নেট করতে হয়, ওয়ান টু ওয়ান নেট করতে হয়। ঠিক আছে, এবং এটা হচ্ছে বাই ডিরেকশনাল, বোথ ওয়ে ট্রান্সলেট করে, এই জন্য বলা হয় বাই ডিরেকশনাল। এটা কী জন্য লাগে, সাপোজ আপনার এখানে এটা আপনার একটা ফায়ারওয়াল, আপনার এখানে একটা সার্ভার জোন আছে, যেটাকে বলা হয় ডিএমজেড জোন বা ডিম্যাটেরিয়ালাইজ জোন। যখন আমরা সিকিউরিটিতে পড়ব তখন আমরা এটা জানতে পারবো। এই ডিএমজেডে আপনার থাকে বিভিন্ন ধরনের সার্ভার, সাপোজ এটা একটা ফেসবুক সার্ভার। সো ওই ফেসবুক সার্ভারে কী দিতে হয়, বাইরের আউটসাইডের যত ইউজার আছে তাদেরকে অ্যাক্সেস দিতে হয় না ফেসবুক সার্ভারে। সো যে কোনো সার্ভার, সার্চ মেইল সার্ভার, গুগল সার্ভার, ফেসবুক সার্ভার, এভরিথিং, আপনার কী করতে হয়, বাইরের ইউজারকে অ্যাক্সেস দিতে হয়। সো এখানে যে ধরনের নেট করা হয় তাকে বলা হয় স্ট্যাটিক নেট। সো সাপোজ এই একটা সার্ভার, এর আইপি হচ্ছে .10। এখানে আপনার এই রেঞ্জ থেকে যে কোনো একটা পাবলিক আইপি নেবেন। সাপোজ আপনাকে একটা পাবলিক আইপি দিল, সেটা হচ্ছে 100.10। এ করবে কি, এই আইপির সাথে ট্রান্সলেট হবে, এই আইপিটা এই আইপির সাথে ট্রান্সলেট হবে। এই যখন ফেসবুক ইউজ করবে তখন সে এই আইপিতে তার ব্রাউজারে হিট করবে। এই আইপিটা অ্যাজ এ ডিএনএস কনফিগার করা থাকে, তাই না, ডোমেন নেম সিস্টেম, তার মানে facebook.com, এই আইপির অ্যাগেনস্টে facebook.com ট্রান্সলেট করা থাকে, তাই না, ডিএনএস করা থাকে, নেইমে কনভার্ট করা থাকে, আইপিকে নেইমে কনভার্ট করা থাকে। কারণ আইপি যদি নেইমে কনভার্ট না করা হয় তাহলে আপনার ফেসবুকে সাপোজ 10-12টা আইপি আছে বা 1500টা আইপি আছে, সো ওই আইপিগুলো তো আপনি মনে রাখতে পারবেন না। বারবার ব্রাউজারে আইপি দিয়ে ব্রাউজ করা এটা তো পসিবল না। কিন্তু আমরা যদি নরমালি লিখি facebook.com, সহজে পসিবল। এই জন্য কী করা হয়, আইপিগুলোকে নেইমে কনভার্ট করা হয়। সো এক্ষেত্রে আপনার কী লাগবে, ডিএনএস রিসলভার, তাই না, বা ডিএনএস সার্ভার লাগবে। সো যাই হোক, সো এই যখন এই আইপিতে হিট করবে তখন তাকে কোথায় নিয়ে যাবে, এই সার্ভারে নিয়ে যাবে। এই যখন এদিকে ট্রান্সলেট হবে তখন আউটসাইডের যে কোনো ইউজার এই আইপি ইউজ করে এখানে ব্রাউজ করতে পারবে। সো বোথ ওয়ে ট্রান্সলেট হচ্ছে বলেই এটাকে বাই ডিরেকশনাল নেট বলে। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এই সার্ভারের অরিজিনাল আইপিটাকে হাইড করার জন্য এই আইপিটাকে ট্রান্সলেট করা হয়। সাপোজ এখানে যদি আপনি পাবলিক আইপি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ট্রান্সলেট করার দরকার নেই।
কিন্তু ট্রান্সলেট কী জন্য করতে হবে? কারণ আমি অরিজিনাল সার্ভারের আইপি অ্যাড্রেস হাইড করে রাখতে চাই। যদি হাইড না করেন তাহলে হ্যাকাররা আপনার ওই আইপিকে ধরে সে টার্গেট হিসেবে ধরবে। এই জন্য আমি অরিজিনাল আইপিটা হাইড করার জন্য নেট করা হয়, আমরা নেট করি। সো প্রথমে আমি কনফিগার করবো হচ্ছে স্ট্যাটিক নেট, দেন ডাইনামিক নেট। সো বোথ আর ভেরি সিম্পল। সো এখানে স্ট্যাটিক নেট আইপি হচ্ছে এটা, এই রেঞ্জ থেকে আমি একটা আইপি নিয়েছি 103.148.100, আর এই সার্ভারের আইপিটাকে আমরা ট্রান্সলেট করব। এর আইপিটা হচ্ছে সাপোজ 100.10। তাহলে আমরা এখানে আমরা করবো, কনফিগার করব। প্রথমে আপনাকে বোথ সাইডে ইনসাইড আউটসাইড লিখতে হবে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 আইপি নেট, এটা কোন সাইড? ইনসাইড। এক্সিট। এরপর হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, এটা হচ্ছে আমার আউটসাইড, আইপি নেট আউটসাইড। এক্সিট। এবার আমি নেট করব আইপি নেট ইনসাইড, তাই না? সোর্স কি? স্ট্যাটিক আইপি, স্ট্যাটিক নেট করব। সোর্স আইপিটা কত? 192.168.100.10। কার সাথে ট্রান্সলেট হবে? 103.148.100 এর সাথে ট্রান্সলেট হবে। জাস্ট ইট। এবারে আমি এটার আইপিটা চেক করে নেই 10 আছে কিনা। 10 আছে। এবার আমি এই আউটসাইডের পিসি থেকে আমি ব্রাউজ করব কোথায়? ব্রাউজ করব এই সার্ভারে, ইনসাইডের সার্ভারে। আমি আইপি কোন আইপিতে হিট করব? পাবলিক আইপিতে, যার সাথে আমি ট্রান্সলেট করছি। একে আমি এখানে এই আইপিটাতে হিট করব 100। আমরা ব্রাউজ করতে পারতেছি। ঠিক আছে, আমি এখানে ব্রাউজ করতে পারতেছি। ওকে, সো এই হচ্ছে আমার স্ট্যাটিক নেট। তার মানে সে কী করছে? এ ট্রান্সলেট হয়েছে কার সাথে? এর সাথে। এই যখন এই এখানে হিট করছে, সে আবার ট্রান্সলেট হয়ে এখানে চলে গেছে। ওকে ওর রিকোয়েস্ট কোথায় নিয়ে গেছে? এই সার্ভারে নিয়ে গেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার স্ট্যাটিক নেট। আমরা এটা এখান থেকে ভেরিফাই করতে পারি। হ্যাঁ, এইচটিটিপি সার্ভিস আমার এখানে তো এইচটিটিপি সার্ভিসটা আছে। ঠিক আছে, এই সার্ভারে। আর তো এইগুলো তো পিসি, পিসিতে কিন্তু এইচটিটিপি এনাবল করা নাই, শুধু আছে এখানে। ওকে, এখানে যদি আমি টেলনেট চালু করতাম, মেসেজ চালু করতাম, তাহলে পোর্ট নাম্বার দিয়ে হিট করলেই আমার ওখানে চলে যেত। বা টেলনেট করে যদি আমি করতাম, এই আইপিতে টেলনেট করলেও, এই আইপিতে টেলনেট করলেও ওখানে নিয়ে যাবে। সো অ্যাকচুয়ালি এটা এখানে কনফিগার করা না, এগুলো মেনলি করা হয় ফায়ারওয়ালে। ফায়ারওয়ালে বিভিন্ন অপশান আছে, ওখানে আবার অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কনফিগার করতে হয়। বিভিন্ন অপশান আছে। সো আমরা এটা করলাম। এবারে আমরা কনফিগার করবো হচ্ছে ডায়নামিক নেট। তো তার আগে এই নেটটা আমরা ডিজেবল করে নিই। এটা হচ্ছে স্ন্যাট।
এবার আমরা করব ডিনেট, ডাইনামিক নেট। এটা কি জন্য লাগবে? ইন্টারনেট অ্যাক্সেসের জন্য। সো প্রথমে আমি এই ভিলান 10 জন্য সাপোজ আমি ইন্টারনেট অ্যাক্সেস দিব। সো আমাকে প্রথমে একটা এসিএল লিখতে হবে। এখানে আমরা এসিএলটাকে কি হিসেবে ইউজ করব? এখানে আমরা অ্যাক্সেস লিস্টটাকে কি হিসেবে ইউজ করব? অ্যাজ এ মানে ট্রাফিক আইডেন্টিফিকেশনের জন্য, আইডেন্টিফাই বা ক্যাপচার দ্য ট্রাফিক, নট ফিল্টারিং। তাহলে এটা কীভাবে করতে হবে? অ্যাক্সেস লিস্ট আমি নেম দিয়ে সেল করলাম 10 পারমিট 192.168.10.0 ওয়াইল্ডকার্ড মাস্ক 255, একটা স্ট্যান্ডার্ড এসিএল লিখলাম। এরপরে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 ডট কত হবে? 10। আমার ভিলান 10টা কোথায়? সেখানে আমার করতে হবে, সেই ইন্টারফেসটা দেখাই দিতে হবে। এটা কী হবে? আইপি নেট ইনসাইড, ওকে, এক্সিট। এরপর আছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আইপি নেট আউটসাইড। কারণ এখানে মনে রাখবেন এখানে আপনার 3টা ডিফারেন্ট সাবনেট এবং এর জন্য 3টা ডিফারেন্ট আপনার আছে, কি বলে, ইন্টারফেস আছে, এটা মনে রাখতে হবে। এবার আমরা নেট কনফিগার করব। আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট। লিস্ট মানে হচ্ছে এসিএলকে কল করব। এসিএল নাম্বার কত? 10। ইন্টারফেস কার সাথে ট্রান্সলেট করব? এই সাবনেট ট্রান্সলেট করব হচ্ছে আউটসাইডের ফার্স্ট ইথারনেট 0/0 ইন্টারফেসে যে আইপিটা আছে তার সাথে ট্রান্সলেট করব। নর্মালি এই আউটসাইড ইন্টারফেসের আইপির সাথে ট্রান্সলেট করা হয়। দেখবেন আপনারা যখন মাইক্রো ক্লাউডে কনফিগার করেন তখন আউটসাইড ইন্টারফেসের এই ইন্টারফেসটা বলে দেন। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, এই একটা রুল। আবার আপনি মানে আলাদা আইপির সাথেও করতে পারেন, সেটাও আমি দেখাবো। ওকে, এই হচ্ছে আপনার কমান্ড। ওকে, এবার আমরা এখান থেকে পিং করব আউটসাইডে। আগে আমরা ইয়েতে যাই, আগে দেখি নেট টেবিলে কি আছে। শো আইপি নেট ট্রান্সলেশন, নাথিং ইজ হিয়ার। ওকে, সো আমি এবারে এখান থেকে পিং করব হচ্ছে আউটসাইডে .30.10। এরপর এই হোস্ট থেকে আমি টেলনেট করব। ইউজার নেম সিসকো 123। সাপোজ দুইটা সার্ভিস চালু করলাম, একটা হচ্ছে আইসিএমপি আর হচ্ছে টেলনেট। এবার আমি সেম কমান্ডটা দিব। এবারে দেখেন দুই ধরনের সার্ভিস এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আইসিএমপি, এখানে দেখেন ইনসাইড গ্লোবাল, এটা হচ্ছে আমার মানে আউটসাইডের যে আইপির সাথে ট্রান্সলেট হয়েছে, দেখেন .1। আর এটা হচ্ছে আমার ইনসাইডের আইপি হোস্টের আইপি। আউটসাইড গ্লোবাল, এটা হচ্ছে আমি যে আইপিতে হিট করছি, এটাও যে আইপিতে হিট করছি। আউটসাইড লোকাল, আউটসাইড গ্লোবাল হচ্ছে যাকে হিট করা হয়, আর ইনসাইড লোকাল হচ্ছে আমার এটা, আর ইনসাইড গ্লোবাল হচ্ছে আমার এই ইন্টারফেসের আইপিটা, এটা হচ্ছে আমার আউটসাইড। ওকে, এটা হচ্ছে আইসিএমপি ট্রাফিক। আমি পিং
পিং করছি না, পিং হচ্ছে আইসএমপি। পরেরটা দেখেন টিসিপি, টেলনেট। ঠিক আছে, দেখেন টেলনেটের পোর্ট নাম্বার কত, 23। আর এখানে আপনার ডাইনামিক্যালি ওরা পোর্ট জেনারেট করে। হ্যাঁ, দেখেন একই আইপির সাথে ট্রান্সলেট হচ্ছে, কিন্তু ডান পাশে সে ডাইনামিক্যালি ডিফারেন্ট পোর্ট জেনারেট করছে। এই জন্য এটাকে প্যাটও বলা হয়, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, ওয়ান কাইন্ড অফ প্যাট। ঠিক আছে, ডাইনামিক প্যাট। একই আইপি থাকে কিন্তু র্যান্ডমলি সে কতগুলো পোর্ট জেনারেট করে, এই জন্য একে ডাইনামিক প্যাটও বলা হয়। ওকে, এবারে আমরা কনফিগার করব হচ্ছে যে সাপোজ এখানে যদি আমার 30টা 40টা হোস্ট থাকে, তাহলে একটা আইপির সাথে আমি ট্রান্সলেট করলেও তেমন কোনো প্রেশার পড়ে না। কিন্তু আমার যদি 200 হোস্ট থাকে, তাহলে একটা আইপির সাথে ট্রান্সলেট এটা মানে খুব লোড হয়ে যায়, তাই না? এই জন্য আমরা কী করতে পারি, পুল ক্রিয়েট করতে পারি। পুলের তার মানে আমরা কতগুলো আইপি নিতে পারি, এই সাবনেট থেকে কতগুলো আইপি নিতে পারি। সাপোজ এখানে আমি 200 থেকে 220 মানে 20টা আলাদা আলাদা আইপি নিছি। ফলে যে আইপিটা যখন খালি থাকবে সেই আইপির সাথে ট্রান্সলেটর হয়ে যাবে। ওকে, তো সেটাই আমি এখন কনফিগার করব। প্রথমে আমাকে পুল ক্রিয়েট করতে হবে। তো আগে এটা আমি ডিজেবল করে দিই। অ্যাক্সেস লিস্টের থেকে যাক, নো প্রবলেম। আইপি নেট পুল নাম দেব সাপোজ ভেনাস, ভেনাস। এরপর হচ্ছে আমার 192.103 মানে পুল ক্রিয়েট করতেছি। 13.148.200 থেকে কত পর্যন্ত, 103.13.148.20 220। আমি 20টা সেপারেট আইপি দিচ্ছি। কিসের জন্য, ট্রান্সলেটরের জন্য, যাতে একটা আইপির উপর লোড না পড়ে। এরপরে নেট মাস্ক 255.0। সো আমি একটা পুল ক্রিয়েট করলাম। এই পুলের সাথে আমি ট্রান্সলেট করব। কমান্ড হবে আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট। লিস্ট হচ্ছে কত, লিস্ট নাম্বার হচ্ছে 20 না 10 মানে অ্যাক্সেস লিস্টের নাম্বার। এই যে আমাদের অ্যাক্সেস লিস্ট, এই অ্যাক্সেস লিস্ট নাম্বার 10। তারপরে হচ্ছে পুল, পুলের নাম কি, ভেনাস, VENUS। জাস্ট এই কমান্ডটা। এবার আমি আগে নেট টেবিলটা দেখি কিছু আছে কিনা। শো আইপি নেট ট্রান্সলেশন, সো আছে। আমরা এটা ক্লিয়ার করি, ক্লিয়ার আইপি নেট ট্রান্সলেশন, তারপরে স্টার। এবারে শো আইপি নেট ট্রান্সলেশন, নাথিং ইজ হিয়ার। এবার আমরা আবার ট্রাফিক জেনারেট করব। আরও কিছু ট্রাফিক দিই। এখান থেকে আমি কিছু ট্রাফিক এক্সিট, টেলনেট, সিসকো 1 2 3,
এক্সিট, এরপরে পিং প্যাকেটও চালাবো 192.8.30.10। আমি অনেকগুলো প্যাকেট পাঠালাম, পর ভেরিফিকেশন পারপাস। এরপর শো আইপি নেট ট্রান্সলেশন। এবারে দেখেন আমাদের নেট টেবিল সাইজটা অনেক বড় পেয়েছি। তাহলে এবারে দেখেন ট্রান্সলেটেড আইপি এখান থেকে এই পর্যন্ত 200 আইসিএমপির জন্য, কারণ আমি একই পিসি থেকে চালাইছি, তাই না? এরপরে দেখেন কোন আইপি নেছে, পুল থেকে 201 আইপি নেছে। এটা হচ্ছে এই পিসিটা, এই পিসিটা নেছে, এই আইপির সাথে ট্রান্সলেট হয়েছে। এই পিসির আইপিটা এই আইপির সাথে ট্রান্সলেট হয়েছে, কারণ আমাদের রেঞ্জ কত ছিল, 200 থেকে 220। ঠিক আছে? সো এভাবে কি করে সে মানে যে আইপিটা খালি থাকে ওই আইপির সাথে ট্রান্সলেট হয়ে যায়। তো এটা হচ্ছে আমার মানে পুলের সাথে কীভাবে ট্রান্সলেট করতে হয় সেটা।